নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ছায়া ইতিহাস চ্যানেলে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক ঐতিহাসিক কাহিনী, যা সাহস, ধর্ম এবং স্বাধীনতার মিশেল। বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, আর তার নাম তিতুমীর। তার বাঁশের কেল্লা আজও ইতিহাসের কল্পনা ও বাস্তবতার মিলনস্থল। চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি তিতুমীরের সংগ্রামের সম্পূর্ণ ইতিহাস। কে ছিলেন তিতুমীর? তিতুমীরের আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। তিনি জন্মগ্রহণ করেন 1782 সালের দিকে পশ্চিমবঙ্গের চাঁদপুর, বর্তমান উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমায়। তিনি ছিলেন সৈয়দ বংশীয় এক মুসলিম এবং পিতার নাম ছিল সৈয়দ মীর হাসান। তিতুমীর ছোটবেলা থেকেই ধর্মপ্রাণ ও সংগ্রামী মনোভাবের মানুষ ছিলেন। তিনি ছিলেন একাধারে একজন কোরআনের হাফেজ, ইসলামিক দার্শনিক, আবার একজন কৌশলী রাজনীতিবিদও। তার শিক্ষা জীবনে আরবি ও ফার্সি ভাষায় দখল ছিল। সময় ও সমাজ ব্যবস্থা, কৃষক নিপীড়ন, জমিদারি ও ব্রিটিশ আইন। তিতুমীরের সময়ে বাংলার সমাজ ছিল এক নিপীড়নের কঠিন চিত্র। জমিদাররা প্রজাদের ওপর করের বোঝা চাপাত। ইংরেজরা তখন কর আদায়ের নামে কৃষকদের সর্বস্ব লুট করছিল। স্থানীয় হিন্দু জমিদার ও ইংরেজ সাহেবরা মুসলিম গ্রামবাসীদের ধর্ম চালানো বাধা দিত। উদাহরণস্বরূপ, একজন জমিদার কৃষ্ণচন্দ্র রায় মুসলমানদের দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, এমনকি মসজিদ নির্মাণেও বাধা দিতেন। এই সময় তিতুমীর ভাবলেন, আর চুপ করে থাকা চলবে না। ধর্ম রক্ষার সঙ্গে সঙ্গে কৃষকের অধিকার রক্ষা করতে হবে। মক্কা ভ্রমণ ও ইসলামী চিন্তাধারা। 1822 সালের দিকে তিতুমীর হজ পালন করতে যান মক্কা। সেখানে তিনি এক ইসলামী চিন্তাবিদের সঙ্গে পরিচিত হন, শেখ সিদ্দিক। তিনি সেখানে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে জানতে পারেন, যার মূল দর্শন ছিল ইসলামের বিশুদ্ধ চর্চা এবং অন্যায়ের বিরুদ্ধে জেহাদ। বাংলায় ফিরে এসে তিতুমীর এই মতবাদ অনুযায়ী এক সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন। বিদ্রোহের সূচনা। তিতুমীর নিজে ধর্ম প্রচার শুরু করলেন। লোকজনকে আহ্বান করলেন তারা যেন ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়। তিনি একটি গোষ্ঠী গঠন করলেন, একটি সংঘবদ্ধ সুশৃঙ্খল সমাজ, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এর মধ্যেই তৈরি হয় বাঁশের কেল্লা নামে এক দুর্গ, যা প্রতিরক্ষা ও আত্মরক্ষার প্রতীক হয়ে দাঁড়ায়। বাঁশের কেল্লা প্রতিরোধের প্রতীক। তিতুমীর তার দলের সঙ্গে এক বিশাল বাঁশের দুর্গ তৈরি করেন, যেটি ইতিহাসে বাঁশের কেল্লা নামে পরিচিত। অবস্থান: নারকেলবেড়িয়া, বারাসাত। দৈর্ঘ্য প্রায় 400 মিটার। গঠন: মোটা বাঁশ, মাটি, কাঁটা ও গুল্ম দিয়ে সুরক্ষিত। ব্যবহার: ইংরেজদের গোলাবারুদ থেকে রক্ষা পাওয়া ও যুদ্ধ চালানো। এই কেল্লা থেকে তিতুমীর ও তার অনুগামীরা জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করেন। জমিদার ও ইংরেজদের প্রতিক্রিয়া। বাঁশের কেল্লা ও তিতুমীরের আন্দোলন দেখেই শঙ্কিত হয়ে ওঠে জমিদার শ্রেণী ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি। জমিদার কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের অভিযোগ জানিয়ে বলেন তিতুমীর রাষ্ট্রদ্রোহী। রবার্ট স্টুয়ার্ট নামে একজন ইংরেজ অফিসার অভিযানে নামেন। চলল পরিকল্পনা, বাঁশের কেল্লা ভেঙে দাও, তিতুমীরকে শেষ করো। শেষ যুদ্ধ, বাঁশের কেল্লা ধ্বংস। 1831 সালের 19 নভেম্বর
রবার্ট স্টুয়ার্টের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী নারকেলবেরিয়ার আক্রমণ করে। কামান, বন্দুকধারী সিপাহী, জমিদার বাহিনী। তিতুমিরের দলের হাতে ছিল শুধু তরবারি, লাঠি ও বাঁশের অস্ত্র। প্রচণ্ড প্রতিরোধ সত্ত্বেও ইংরেজ বাহিনী কামান দিয়ে কেল্লা গুড়িয়ে দেয়। তিতুমিরের মৃত্যু। যুদ্ধ চলাকালেই তিতুমির গুলিবিদ্ধ হন, তার মৃত্যু হয় এবং অনেক অনুগামীকে হত্যা করা হয় অথবা গ্রেপ্তার করা হয়। ইতিহাস বলে 50 জনেরও বেশি সাথী শহীদ হন, বাকিদের কারাবন্দী করা হয়। ইতিহাসে তিতুমিরের স্থান। তিতুমির ছিলেন ভারতবর্ষের প্রথম ইসলামিক কৃষক বিদ্রোহী, যিনি ধর্ম ও সামাজিক ন্যায়ের পক্ষে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তার আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে, ধর্মীয় স্বাধীনতার পক্ষে। তিতুমির আজও বাংলার সাহসী বিপ্লবীদের অন্যতম নাম। বন্ধুরা, এই ছিল বাংলার ইতিহাসে এক মহান সংগ্রামী তিতুমিরের বিদ্রোহের আসল কাহিনী। আপনাদের মতে তিতুমির কি সত্যিই ইতিহাসে তার যোগ্য সম্মান পেয়েছেন? Yeah.